বন্ধুরা আমার, আল্লাহ রাসূলের কথা বলে যখন গাছে গাছে বললাম, বলতে দেরি হয়েছে, ওই গাছ থেকে খাজুর পড়তে দেরি হয় না। এত বরকতের নবী। আর সালামা বলছে, আবেদন করছে যে আমার জন্য একটু দোয়া করেন যাতে আল্লাহ আমাকে মাফ করে। আরে হুজুর বললে তো তোমার মাল দিবে। আরেকটা ঘটনা শোনাই, বরকত। আল্লাহ রাসূল হাতে কি বরকত। আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই গভীর মনোযোগ। আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ মারা গেছে, জাবের একাই, ওনার 7টা বোন। 7 বোনের মধ্যে 4 বোনের বিবাহ হয়ে গেছে, এখন 3 বোন বিবাহ বাকি। আব্দুল্লাহ যুদ্ধে শহীদ হয়ে গেছে। এদিক দিয়ে আব্দুল্লাহ অনেক ঋণ আছে। আব্দুল্লাহ ইবনে জাবের বলল যে আমরা তো গরিব বাবুর বাবা অনেক ঋণ রেখে গেছে, ঋণ তো পরিশোধ করে খাই না খাই, ঋণটা পরিশোধ করতে হবে। কিন্তু ঋণ দেওয়ার মতো এরকম তো অর্থ সম্পদ আমার কাছে নাই, কি কর? কেন 3 বোন বিবাহ বাকি। এখন বলেছে সেটা পরামর্শ করে বলতেছে যে আল্লাহ রাসূলের কাছে যাও। আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো যুদ্ধে শহীদ হয়ে গেছে, এখন 7 বোনের মধ্যে 4 বোন বিবাহ দিয়েছি, 3 বোন বিবাহ বাকি, অনেক ঋণ আছে, আমি ঋণ কিভাবে পরিশোধ করব? উনি বললেন যে আল্লাহ রাসূল যাবেন, তোমার ঋণ দেওয়ার কি পরিমাণে অর্থ আছে? কবল তেমন কিছু অর্থ নাই, কয়েক মণ খাজুর হয়তো সম্ভবত আছে, গাছে কয়েক মণ খাজুর আছে, তো যাও খাজুর গুলি পারো, বাইরে এক জায়গায় স্তূপ যাও, স্তূপ যা পরে পাওনাদারকে খবর দাও। আব্দুল্লাহ ইবনে জাবের খাজুর মনে করেন যে 2 থেকে 3 মণ খাজুর হবে। এই খাজুর পরে উনি একটা স্তূপ দিছে, দেওয়ার পরে বলছে, হুজুর যে খাজুরগুলো রেখে দাও, রেখে দাও, তুমি পাওনাদারদেরকে তালিকা অনুযায়ী সবাইকে তুমি সংবাদ দাও তাদের পাওনা নেওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে জাবের সবাইকে খবর দিয়েছে, দেওয়ার পরে আল্লাহ রাসূল এসে যায়া এই খাজুরের স্তূপের উপর এটা ডাকছে, ডাকা বলে স্তূপের উপর আল্লাহ রাসূলটা বসছে। আল্লাহ রাসূল বললেন, ও জাবের, তোমার বাবার যত পাওনাদার আছে সকলকে একে একে তুমি তাদেরকে সংবাদ দাও, তাদেরকে খাজুর নেওয়ার জন্য। যখন সকল পাওনাদার উপস্থিত হয়ে গেল, পাওনাদার উপস্থিত হয়ে দেখে আল্লাহ রাসূল ওই খাজুরের স্তূপের উপর বসা। কিছু কিছু পাওনাদার আছে বলতেছে, জাবের কামটা কি ভালো করলো কিনা, এটা ভালো হইল কিনা, যে জায়গায় রাসূলকে বসায় রাখছে ওই জায়গায় আমাদের সঠিক পাওনা যদি না দেয় তাহলে আমরা কিছু বলতে পারবো না। দেখছো বেটা চালাকিটা কি করছে, হুজুরের সঙ্গে বসায় রাখছে, 5 মণ নিতে 3 মণ দেয় না, মানে নেই লাগবে হুজুরদের বেলায় যাবে পার করে দিই, একবার আবার 3 মণ যারে 2 মণ 1 মণ মার করে দেবো, হুজুরের সঙ্গে কোনো কথা শুনবো না। কি করে কিছু কিছু পাওনা দাদা বলে দেখছে বেটা কামটা কি করছে, এটা হুজুরটা বসায় রাখছে, এটা কি আর কোনো কথা শুনবো? জানি বা চাইলে বাজে হবে। আল্লাহ রাসূল বললেন, যাবে সবাইকে সংবাদ দাও, সবাইকে কাতার বন্দী হয়ে দাঁড়াতে বলো, আর সবাইকে সাথে দাও। আব্দুল্লাহ ইবনে জাবের সবাইকে কাতার বন্দী করে দাঁড় করে যখন খাজুরকে পরে দেওয়া শুরু করলেন, জাবের বললেন, এই জাবের বলেন ভাই আপনি কয় বন্ধন? 5 মণ। আল্লাহ রাসূল জাবের 5 মণ দাও, 5 মণ দিলেন। আরেকজন যে বলে তুমি কয় মণ দাও? তুমি 3 মণ দাও, 3 মণ। তুমি কয় মণ দাও? 2 মণ দাও, 2 মণ। তুমি দাও কয় মণ দাও? 1 মণ দাও, 1 মণ। দিতে দিতে সকল পাওনাদার শেষ। আল্লাহ রাসূল যাবেন ভিতরে সংবাদ লাগে, দেখো আর কোনো পাওনাদার আছে কিনা। আব্দুল্লাহ ইবনে জাবের বাইরে সংবাদ ছেড়ে
উম্মত আছে সকলে এই মুহূর্তে আসো এখন তোমাদেরকে পাওনা দেওয়া হবে পরে যদি আসো তাহলে কাউকে দেওয়া হবে না বন্ধুরা আমার কথা মনোযোগ আমাদের বরকতের নবী সকল সওদাদেরকে মিটানোর উপরে আব্দুল্লাহ ইবনে জাবের বললেন আমি যে দেখেছিলাম স্কুলের মধ্যে যে পরিমাণে খেতে গেছিলাম আল্লাহর কসম আমি পর্দা উঠায় দেখে ওই পরিমাণ খেজুরি আমার হয়ে গেছে এই বরকতের নবী সালামা ইবনে হাজার বললেন আমার জন্য দোয়া করেন মানে বরকত হয়ে গেল জোহরের নামাজ থেকে এসে বঞ্চিত হয়ে গেলেন কিছুদিন পরে আমার দেখা যাচ্ছে আসর নামাজে আসে না আল্লাহর সাহাবায়ে কেরাম সালামা ইবনে হাজার আসরের সময় এখন তো দুই ওয়াক্ত নামাজ থেকে বঞ্চিত কারণে মালে বরকত হয়ে যান দূরে চলে গেছে কিছুদিন পরে মাগরিবের নামাজে আসে না আল্লাহর রাসূল বলেন সাহাবায়ে কেরাম মাগরিবের নামাজের দিকে এখন কেটে গেছে মানে বরকত হয়েছে সে অনেক চলে গেছে এইভাবে যাইতে যাইতে 5 ওয়াক্ত নামাজ থেকে বঞ্চিত হয়ে যায় মানে বরকত হইতে যে মদিনার দিকে অনেক চলে গেছে আল্লাহ রাসূল বললেন এই ওয়াক্ত সম্পদ মাঝে আমার দিকে তার বিচ্ছেদ করেছে আমি আগেই বলেছিলাম যখন 5 ওয়াক্ত নামাজ থেকে বঞ্চিত তখন আল্লাহ রাসূল তাফসীরে জালালাইনে লিখছে ইয়া ওয়াইহা সালাবা তিনবার বলছেন যে হে সালাবা তখন আফসোস আগে মাল ছিল না 5 ওয়াক্ত নামাজ আমার সাথে পড়ছি মালের কারণে 5 ওয়াক্ত নামাজ থেকে বঞ্চিত না জানি তার পুলিশে শিখি বন্ধুরা আমার কথা বলে 5 ওয়াক্ত নামাজ থেকে যখন বঞ্চিত শুধু জুমার নামাজে আসে কিছুদিন পরে জুমার নামাজে আসে না আল্লাহ রাসূল বলেন সালামের খবর কি সে অনেক দূরে চলে গেছে অনেক অর্থ সম্পদ হয়ে গেছে এই মুহূর্তে আল্লাহ তাআলা পক্ষ থেকে যাকাতের বিধান দিয়েছে তার অর্থ সম্পদ অনেক হয়ে গেছে ওনার কাছে দুইজন সাহাবী পাঠাইলেন যাকাতের বিধান দিয়েছে আল্লাহ রাসূল বলেন ও সাহাবায়ে কেরাম উম্মে সুলাইম হতেন একজন ধনী ব্যক্তি আছে তার কাছ থেকে টাকা পাইবা সালামার কাছ থেকে টাকা পাইবা দুইজন সাহাবী গেলেন সালামাকে বললেন ও আল্লাহর বান্দা আপনার অর্থ সম্পদ আছে আল্লাহ রাসূল একটা পত্র দিয়েছে আপনার মাঝে টাকা দিতে হবে ইয়ান সালামা না কয় দেখো আমাদের অর্থ সম্পদ আছে গেছে আল্লাহ রাসূলের জন্য হয়েছে মানে আমার মালের মাঝে জিয়া দিয়েছে টাকা হেতে কাছ থেকে নেওয়া হয় এই যে জিয়াদা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে ইয়ান বলে তো যাও দিব কি দিব না আপনারা বিবেচনা করবেন আর তোমরা কোথায় যাবে তাইনা সুলাইম বলেছে কইতে নিয়ে আসো আমরা যাওয়ার পথে দেখা করে উম্মে সুলাইম মুখের বাড়া দিলে যাওয়ার পরে ওই আল্লাহর বান্দা বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে আমার মাল থেকে যারা কিষ্ট এই তুমি যাকাত হিসেবে দাও আমাদের অকিরা নেই আর ওনারা বলেন আল্লাহ সুবহানাহু নিষেধ করছে তাহলে আপনার স্বাভাবিক যারা এটা নিবে এরপর আমার ধন কাছে আসছে আসার পরে বলে সালামা তোমার মালে যাকাত দাও কই এই মুহূর্তে দিতে পারবো না পরবর্তী সময় বিবেচনা করে দেখবেন কিনা এই সাহাবায়ে কেরাম যখন ঘুরে আসছে আমার পরে আল্লাহ রাসূলের কাছে বললাম বলার পরে কথা আফসোস করলেন এবং এই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইল পাঠালেন জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আফসোস করলেন যে পাপা ওয়ানি ওয়াকান কি কুলি ওয়া বন্ধটা নেবার যে আল্লাহ তাআলা কথা মেরে দিয়েছে ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু কিয়ামত পর্যন্ত সে মুনাফিক অবস্থায় থাকবে মুনাফিক অবস্থায় থাকবে মুনাফিক অবস্থায় মারা যাবে এই কথা আল্লাহ রাসূল বললেন মসজিদে নববীতে যখন এই ঘোষণা করলেন সালামা ইবনে হাকিমের রাত্রিও স্মরণ ছিল সকলেই দৌড়ে সালামা ইবনে হাকিমকে বলতে হাই সালামা কি করলে আগে মাল ছিল না ভালোই ছিল এখন মাল আছে টাকা দিয়ে আল্লাহ রাসূলের কথায় বিরোধিতা করলে এই জন্য আল্লাহ তাআলা তার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল করেছে তুমি মুনাফিক হয়ে গেছো শুধু তাই না আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত মুনাফিক অবস্থায় থাকবে এই মুনাফিক অবস্থায়
কিয়ামতের মাঠে উঠবে। এই কথা বলার সাথে সাথে সাহাবা যখন সমস্ত ঘোড়া পক্ষী নিয়ে আল্লাহর রাসূলের দরবারে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল করেছি, এই যে আমার মাল থেকে যাকাত গ্রহণ করেন। আল্লাহ সুবহানাহু বলবে না, আল্লাহ তাআলা তার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ তাআলা যে জায়গায় মুনাফিকদের ধরিয়ে দিয়েছে সেই জায়গায় যাকাত আমি গ্রহণ করতে পারবো না। আল্লাহ রাসূলের দরবারে আল্লাহ রাসূল জামানা আছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আবু বকরের জামানায় বললেন, হে ভাই আবু বকর, আমি সাহাবা মান নিয়েছি, আমার মাল থেকে যাকাত গ্রহণ করেন। আবু বকর বলেন, কোন সাহাবা? আল্লাহ রাসূলের জামানা সাহাবা। আবু বকর বলেন, যে জায়গায় বিশ্বনবী মাল গ্রহণ করে নাই ওই জায়গা আমি আবু বকর মাল গ্রহণ করতে পারবো না। আবু বকরের কুলের খেলামতে চলে গেল। তারপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খেলামতে চলে আসলো। উমরকে বলে, আবার আমরা মাল থেকে যাকাত গ্রহণ করেন আর মুনাফিকের দল থেকে আমাকে মুক্ত করে দেন। হযরত উমর বললেন, তুমি কে? বললাম সালাম ইবনে হাবিব। ও যে জায়গায় রাসূলুল্লাহ মাল গ্রহণ করে নাই, যে জায়গায় বকর গ্রহণ করে নাই, ওই জায়গায় আমি উমরের দ্বারা সম্মান আমি পারবো না। আমাদের সাহাবা চলে গেলেন। সর্বশেষ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আমাদের জানায় বলতেছেন, ও ভাই উসমান, আমার মাল নেন গ্রহণ করেন, আমাকে মুনাফিক থেকে আমাকে পরিত্রাণ দিয়ে দেন, আমাকে পবিত্র করেন। উসমান বললেন, তুমি কে? বলে, হই সালাম ইবনে হাবিব। ও যে জায়গায় বিশ্বনবী গ্রহণ করে নাই, আবু বকর গ্রহণ করে নাই, উমর গ্রহণ করে নাই, ওই জায়গায় আমি উসমানও তোমার মাল গ্রহণ করতে পারবো না। বন্ধুরা আমার, এই সাহাবা একজন জলিল কোন সাহাবী থাকার পরে সর্বশেষ মুনাফিক অবস্থায় উসমানের খেলাফতে মৃত্যুবরণ করেন। এই মালের দ্বারা মুনাফিক বানাইছে। আমরা তো আজকে সেই মালের কি মানে রুবি মালের মধ্যে বেশি আমাদের আকর্ষণ। আমরা এই মাল চাই, এই মাল আল্লাহর জোর থেকে আমাদেরকে বিচ্ছেদ করে দেয়। মালের সঠিক ব্যবহার করতে পারে এই মুনাফিক অবস্থায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে বিষয়ে আলোচনা করলাম আমল করার তৌফিক দান করুন।